নেইমারকে ঘিরে কি তাহলে সব গুঞ্জনের অবসান হতে চলেছে? যে ফুটবলারকে নিয়ে কয়েকদিন আগেও শোনা যাচ্ছিল পুরো বিশ্বকাপের নকআউট পর্বই মিস করতে পারেন, সেই নেইমার জুনিয়রই এখন মাঠে ফেরার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, হাইতির বিপক্ষে ম্যাচেও তাকে দেখা যেতে পারে এমন ইঙ্গিতই মিলছে সর্বশেষ ঘটনা প্রবাহে। তাহলে কি ব্রাজিল তাদের সবচেয়ে বড় তারকাকে ফিরে পেতে যাচ্ছে? আর নেইমারের প্রত্যাবর্তন কি বদলে দিতে পারে সেলেসাউদের বিশ্বকাপ মিশনের পুরো চিত্র? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকাপের শুরু থেকেই নেইমার জুনিয়রকে নিয়ে উদ্বেগের শেষ ছিল না। চোটের কারণে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে জয়ও তুলে নিতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রত্যাশার তুলনায় অনেকটাই ছন্দহীন ফুটবল খেলেছে সেলেসাওরা এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে হয়েছে তাদের। আর সেই ফলাফলের পর থেকেই দলের খেলোয়াড়দের ওপর অসন্তুষ্ট হয়ে ওঠেন কোচ কার্লো আনচেলত্তি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বেশ কঠোর অবস্থান নিয়েছেন এবং শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরেছেন খেলোয়াড়দের সামনে। তবে ব্রাজিল শিবিরে পারফরম্যান্সের আলোচনা যতই চলুক না কেন, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল নেইমারের ফিটনেস। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হচ্ছিল যে নেইমারের চোট প্রত্যাশার চেয়ে জটিল হতে পারে। কেউ কেউ দাবি করছিলেন শুধু গ্রুপ পর্ব নয়, পুরো নকআউট পর্বেও হয়তো দেখা যাবে না ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। এমন সংবাদে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কোটি কোটি ব্রাজিল সমর্থক, কারণ বর্তমান ব্রাজিল দলে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সৃজনশীলতার দিক থেকে নেইমারের গুরুত্ব অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি। কিন্তু ঠিক তখনই যেন সব গুঞ্জনের জবাব দিলেন নেইমার নিজেই। সমালোচনা, শঙ্কা আর গুজবকে পাশে সরিয়ে রেখে তিনি ফিরেছেন অনুশীলনে। বিশ্বকাপকে সামনে রেখে প্রথমবারের মতো একক অনুশীলন শুরু করেছেন সান্তোসের এই তারকা। আর সেই খবর সামনে আসতেই বদলে যেতে শুরু করেছে পুরো পরিস্থিতি। যেসব সমালোচক এবং বিশ্লেষক কয়েকদিন আগেও তার বিশ্বকাপ শেষ বলে ধরে নিচ্ছিলেন, তাদের অনেকেরই হিসাব এখন নতুন করে করতে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নেইমারের এই অনুশীলন কোনো গোপন বিষয় ছিল না। হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি মাঠে নেমে ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করেছেন এবং সেই অনুশীলনের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে নেইমার বেশ স্বাভাবিকভাবেই দৌড়াচ্ছেন, বল নিয়ে কাজ করছেন এবং ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। ফলে তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে ব্রাজিল শিবির। ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কোচ কার্লো আনচেলত্তিও নেইমারকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, 20 জুন হাইতির বিপক্ষে এবং 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দলের সবচেয়ে বড় তারকাকে ফিরিয়ে আনার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে ফুটবল বিশ্লেষকদের অনেকেই মনে করছেন মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের অনুপস্থিতির প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং অন্যান্য আক্রমণভাগের খেলোয়াড়রা চেষ্টা করলেও মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরিতে কিছুটা ঘাটতি ছিল। এমন পরিস্থিতিতে নেইমারের মতো একজন অভিজ্ঞ প্লেমেকার দলের জন্য বড় পার্থক্য করে দিতে পারেন। তার পাস, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা ব্রাজিলকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। আরও একটি বিষয় সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে নেইমারের আপডেট এবং পুনর্বাসন কার্যক্রমের ভিডিও প্রকাশের উপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছিল সিবিএফ। কিন্তু এরপরও যে ভিডিও প্রকাশিত হয়েছে তা অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে, কারণ এটি দেখিয়েছে যে নেইমার মাঠে ফেরার পথে আছেন এবং তার রিকভারি প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। তবে এখনই শতভাগ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে হাইতির বিপক্ষে তিনি শুরু থেকেই মাঠে নামবেন কিনা। ব্রাজিল মেডিকেল টিম নিশ্চয়ই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না। দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা এড়াতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চালিয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক অনুশীলন এবং ভিডিও প্রকাশের পর যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হল নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে এমন ধারণা এখন আর বাস্তবসম্মত মনে হচ্ছে না। সব মিলিয়ে ব্রাজিল সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর। কয়েকদিন আগেও যেখানে নেইমারের নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কা ছিল, সেখানে এখন আলোচনা হচ্ছে তিনি হাইতির বিপক্ষেই ফিরতে পারেন কিনা। আর যদি সত্যিই তিনি মাঠে ফেরেন, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ নতুন প্রাণ ফিরে পাবে। এখন পুরো ফুটবল বিশ্বের নজর একটাই প্রশ্নের দিকে, হাইতির বিপক্ষে ম্যাচে কি সত্যি ব্রাজিলের জার্সিতে আবারও দেখা যাবে নেইমার জুনিয়রকে? সেই উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই। তবে আপাতত একটি বিষয় পরিষ্কার, নেইমার হার মানেননি, বরং ফেরার লড়াইয়ে আরও শক্তভাবেই এগিয়ে যাচ্ছেন।